ঘাটাইলে মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন। মশিউর রহমানের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বয়কট বয়কট বহিরাগত বয়কট এই স্লোগানকে কেন্দ্র করে টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের মনোনয়ন পরিবর্তন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ সাহেবকে মনোনয়ন প্রদানের দাবিতে মানববন্ধন হয়। ঘাটাইল কলেজ মোড় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 18 নভেম্বর মঙ্গলবার সকালে এ মানববন্ধন হয়। এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়। এই ঘাটাইলের মানুষের মনের ক্ষোভ এটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানোর জন্য, দলীয় কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দকে জানানোর জন্য সারা ঘাটাইল উপজেলাবাসী আজকে এখানে একত্রিত হয়েছে। তারা জনাব লুৎফর রহমান খান আজাদকে চায়। আমাদের একটাই দাবি, এই মনোনয়ন প্রত্যাহার করে জননেতা লুৎফর রহমান খানকে আবার ধানের শীষ মনোনয়ন করা হোক। কারণ বিগত দিনে ঘাটাইলের যে উন্নয়ন হয়েছে জনাব লুৎফর রহমান খান আজাদের হাত দ্বারাই হয়েছে। এর কোনো বিকল্প নাই। সমস্ত মানুষ, সমস্ত ঘাটাইলবাসী জনাব লুৎফর রহমান খান আজাদকে এমপি হিসেবে দেখতে চায়। আজকে তারই ধারাবাহিকতায় এই মানববন্ধন। আমি ইশরাক সরকার লুৎফর, টাঙ্গাইল জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা ছিলাম। কিন্তু 9 নভেম্বর আমরা 2 শতাধিক মহিলা নিয়ে ঘাটাইল জনগণের দুঃখটা প্রকাশ করার জন্য বাড়ির সামনে এবং দলীয় কার্যালয়ে অবস্থান করি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ অবস্থানে প্রতিপক্ষের ছাত্র দলের কিছু ক্যাডার বাহিনী, যারা আওয়ামী লীগ ছাত্রলীগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছে, তারা আমাদেরকে ভয়ঙ্করভাবে বাধা দেয়। আমরা সেখানে অবস্থান করতে পারি নাই। আমরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে ফিরে এসেছি এবং আমাদের 4 জনকে টাঙ্গাইল জেলা মহিলা দল থেকে আমি ইশরাক সরকার নুপুর, জোসনা খাতুন, মিনা খাতুন এবং সেলিনা খানমকে বহিষ্কার করা হয়। অবশ্যই বহিরাগত প্রত্যাহার। যদি প্রত্যাহার না করা হয়, ঘাটাইলের মানুষের কথা হচ্ছে, যদি বহিরাগত প্রত্যাহার না